এবং আমরা বিশ্বাস করি যদি তারা জুনের যে ডিক্লারেশন দিয়েছে এপ্রিলের মধ্যে যদি এগুলো করে ফেলতে পারে আমাদের কোনো সমস্যা নেই, আমরা ইলেকশনে পার্টিসিপেশন করব। নির্বাচন কমিশনের ব্যাপারে অনেক যেহেতু বিতর্ক রয়েছে, উনি অনেক সময় বিতর্ক করেছেন, সে জায়গা থেকে বিতর্কিত ব্যক্তি থেকে স্বচ্ছ নির্বাচন আশা করা যায় না। এনসিপি একটা নির্বাচনমুখী দল, আমরা কখনো নির্বাচন বিরোধী না। বিগিনিং থেকে আমাদেরকে মনে হয় আমরা সংস্কার বেসিক্যালি এই সংস্কারটা এই জন্য দরকার যে নির্বাচনটা যেন সুস্থ হতে পারে। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই শেখ হাসিনার মাফিয়া যে সিস্টেম ছিল সেই সিস্টেম তো আসলে কমপ্লিটলি এখনও ক্লিন হয় নাই। সেই সিস্টেমটাকে ক্লিন করার জন্য কমপ্লিট একটা সংস্কার দরকার, যেগুলো বিভিন্ন রিফর্ম কমিশন অলরেডি দিয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের সবসময় বরাবর ছিল যে ইতিহাসের একটা স্বচ্ছ নির্বাচন করার জন্য প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন, অন্যরা যারা চাচ্ছেন হিস্টোরিক একটা ইলেকশন হবে, সেই জন্যই মূলত যে প্রয়োজনীয় সংস্কারগুলো না হলে একটা সমস্যা, এটা আমরা প্রথম নাম্বার দাবি। 2 নম্বর হচ্ছে বিচারের অগ্রগতিগুলো হওয়া দরকার যথেষ্ট পরিমাণে, এবং সবচেয়ে বড় মুদ্রা কথা জুলাই সনদটা সবাই মিলে আমরা অ্যাকনোলেজ করবো, যেটার ভিত্তিতে আগামীর বাংলাদেশটা কেমন হবে সেরকম চাই। তো সেগুলোকে আমরা দেখলাম যে বাইপাস করে তো ইলেকশন করে তো লাভ নাই, যে নতুন বাংলাদেশ বলে কিছু নাই, সব আগের মতোই থাকবে। তো সেই জায়গা থেকে আমাদের অবস্থান ভেরি ক্লিয়ার। আমরা যে এই নির্বাচন কমিশনের ব্যাপারে অনেক যেহেতু বিতর্ক রয়েছে, উনি অনেক সময় বিতর্ক করেছেন, সে জায়গা থেকে বিতর্কিত ব্যক্তি থেকে স্বচ্ছ নির্বাচন আশা করা যায় না। সেজন্য আমাদের পার্টির অবস্থান হচ্ছে যে এমন নির্বাচন কমিশনার দেওয়া হোক যেটা এই নতুন বাংলাদেশের জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করে, সংস্কারকে ধারণ করে, বাংলাদেশের মানুষের আশাকাঙ্ক্ষা ধারণ করে, সেজন্য আমাদের এটা প্রতিক্রিয়া। এবং আমরা বিশ্বাস করি যদি তারা জুনের যে ডিক্লারেশন দিয়েছে এপ্রিলের মধ্যে যদি এগুলো করে ফেলতে পারে আমাদের কোনো সমস্যা নেই, আমরা ইলেকশনে পার্টিসিপেশন করব। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আদারওয়াইজ এই পার্টিসিপেশন করা মানে আমাদেরকে গলায় ছুরি মারার মতো একই অবস্থা। কারণটা হচ্ছে এখানে কোনো সংস্কার নেই, কিছু নেই, আগের পদ্ধতি রয়েছে। যে কোনো মানুষ যে কোনো সময় কী হয়ে যেতে পারে, আবার ফেসিস্ট হয়ে যেতে পারে। সুতরাং যদি ফেসিবাদ মারার পর আমাদের ভাইরা 2000 লোক শহীদ হওয়ার পরে যদি আবার ফেসিস্ট আসে, তাহলে আমাদের আসলে খুব আনফর্চুনেট জাতি হিসেবে। তো সেই জায়গা থেকে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে প্রয়োজনীয় যে বিষয়গুলোর কথা বলা হয়েছে এগুলো পর্যাপ্ত হইলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা জয়েন্টলি করতেছি, আমরা এককভাবে আমরা অনেক জায়গায় চেষ্টা করব, এবং আমাদের জয়েন্টলি যারা আমাদের সাথে সমমনা তাদের সাথে আলোচনা চলছে। যেহেতু আমি লিয়েজু কমিটির সদস্য, আমরা বিভিন্ন দলের সাথে আলোচনা করতেছি, যারা আমাদের সাথে সমমনা মনে হবে সেটা আমাদের আসলে আর কিছুদিন গেলে সময়ের পরিবর্তন আপনারা দেখতে পাবেন আমাদের আসলে কোন দিকে আমরা মুভ করতেছি। তো আপাতত হচ্ছে দুইটাই চলমান রয়েছে, এককভাবে আমাদের সাংগঠনিক দক্ষতা বাড়ানো, যোগ্যতা বাড়ানো, পাশাপাশি হচ্ছে অন্য জোটগতভাবে আমরা চিন্তা করি কাদেরকে সাথে চিন্তা করব, কোন পদ্ধতিতে কীরূপ পরিমাণ আমাদের এলআইয়ের পদ্ধতিটা হবে, আমরা কীরকম শেয়ারিং করবো, সেগুলো আমাদের আলোচনা চলমান রয়েছে।